বঙ্গবন্ধু হেরিটেজ হালদা নদীকে ঘোষণা করেছে এটা হাটাদারি, ফটিকছড়ি, হালদা কিন্তু রাউজানের উপর দিয়েও বয়ে গেছে। রাউজান, আমরা 3 উপজেলার মানুষ, আমরা সত্যিকার অর্থে গর্বিত যে বঙ্গবন্ধু হেরিটেজ ঘোষণা করে। এটা আমাদের পাওয়া, আমাদের চাওয়া। এটা এই হালদা নদী যদি এর উপর দিয়ে না যেত, এটা প্রবাহিত না হতো, তাহলে আমরা এই সুযোগ পেতাম না। যার নামে ঘোষণা করা হয়েছে, তিনি আমাদের জাতির পিতা, আমাদের জাতির জনক। ধরনের বললে আমি বোঝাতে পারতেছি না কীভাবে বললে এটা শেষ হবে। সারা দেশের মালিক, দেশের জন্য যিনি জীবন দিয়েছেন, মানুষের জন্য জীবন দিয়েছেন, মানুষের স্বাধীনতা এনে দিয়েছেন, লাল সবুজের পতাকা এনে দিয়েছেন, বাংলার মানচিত্র পৃথিবীর মানচিত্রের সাথে যিনি আমাদেরকে স্থান করে দিয়েছেন, সেই জাতির পিতা। আমাদের একটা হালদা নদী, তার নামে যে হেরিটেজ ঘোষণা, এটা আমরা সকলে হাটাদারি, ফটিকছড়ি, রাউজানের মানুষ আমরা গর্বিত। এটা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমি কি বলে এই জেলা সমন্বয় সভা থেকে শুরু করে সব জায়গায় আমি আমার জেলা প্রশাসক মহোদয়ের কাছেও বরাবরই বলে আসছি, এটা পরিবেশগত ব্যাপার থেকে শুরু করে এসে সারা পৃথিবীর বিখ্যাত মৎস্য প্রজনন, এটা ন্যাচারালভাবে, প্রাকৃতিকভাবে এটি তৈরি হয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের, আমি একদিকে চিৎকার করতেছি ঠিকই, কিন্তু আমার আরেকজন যিনি এটা নিয়ে গবেষণা করেন, সেও আমার ক্লাসমেট, সেও আমরা একসাথে, ডক্টর মঞ্জুর কিবরিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক, সেও কিন্তু একদম এটা নিয়ে কি লেগে আছে, এটার পরিবেশ যাতে কোনো ধরনের দূষণ না হয়, এটার পরিবেশ যাতে রক্ষা হয়, প্রাকৃতিক প্রজনন মৎস্যর এটা যেন কোনোভাবে বিনষ্ট না হয়, তার গবেষণা ইতিমধ্যে উঠে এসছে। বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে এটা কোনোভাবে যেন পরিবেশ নষ্ট না হয়। আপনারা আশ্চর্যান্বিত হবেন, নাজিরহাট বড় ব্রিজ, নাজিরহাট বড় ব্রিজ, এটা আমাদের নাজিরহাটবাসীর একুলার ওকুলের প্রাণের দাবি। এটা সেতু বন্ধন, এই পার থেকে ওপারে যাবে, বাজারে যাওয়ার হাজার হাজার লোক। তারপর সুন্দরপুরে একটা ব্রিজের কথা আছে, তাও হালদা নদীর উপর দিয়ে, নাইচার ঘাট বলে ওখানে একসময়, নাসির মোহাম্মদ ঘাট, সেই জায়গায় নৌকা ডুবিতে অনেক লোক মারাও গিয়েছিল, 7 জন শিশু সহ। এটা বড় মর্মান্তিক ছিল। তখন থেকে আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি মাঠে ময়দানে, আমাদের উদ্যোগ ছিল ওখানে একটা ব্রিজ আমরা করব, আর নাজিরহাটের পুরাতন ব্রিজটা আমরা করব। এটাতে আমরা আমাদের মাননীয় সংসদ যাকে মনোনয়ন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের কাছে, সেই মাননীয় সংসদ সৈয়দ নজরুল বসর মেজবান্ডারি যখন আমরা দাবি দিলাম এই ব্রিজ আমাদের লাগবে, তিনি কোত্থেকে আনবেন, কী করবেন তা আমরা জানি না। তিনি যথাযথভাবে এই ব্রিজও এনেছেন, আপনারা জেনেছেন, ব্রিজ বরাদ্দও হয়েছে, ব্রিজের ডিজাইনও হয়েছে। ইতিমধ্যে আমাদের বাদ সেধেছে এই ব্রিজ না হওয়ার কারণে আপাতত এই টেন্ডার প্রক্রিয়া চলে গেছে, ব্রিজের ডিজাইন আবার চেঞ্জ করতে হচ্ছে। ডিজাইন চেঞ্জ করার মূল কারণ হলো হালদা রক্ষা। এটা বালির প্রজনন থেকে বালি যাওয়ার জন্য, বা পলি মালি কোথায় জমবে না জমবে, এটা নাকি মৎস্য প্রজনের ক্ষেত্রে বিশাল বাধা। এই বাধাটা দূর করার জন্য ব্রিজের টেন্ডার হওয়ার থাকলেও, টেন্ডার প্রক্রিয়া গেলেও ব্রিজের টেন্ডার হয়নি। ওই ডিজাইন চেঞ্জ করে এই ব্রিজের ইতিমধ্যে ডিজাইন চেঞ্জ হয়েও গেছে, ওই ব্রিজের কাজকর্ম শুরু হবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি এটা হলো শুধু হালদা রক্ষার জন্য, হালদা রক্ষার্থে মানুষের শত অসুবিধার মাঝেও চলাচলে আমাদের, আমরা যারা বুঝি না বা আমরা যারা অ্যানালাইসিস করি না সেটা অন্য বিষয়। অ্যানালাইসিস করলে দেখা যায় এবার ওবার নাজিরহাট বড় ব্রিজের মানুষ কষ্ট পাচ্ছে 1000, 2000, 3000, 4000 বা আমরা 5000 মানুষ রেগুলার কষ্ট পাচ্ছি, কিন্তু উপকৃত হবে যে বাংলাদেশের সমস্ত মানুষ।
বৃহৎ এশিয়ার মানুষ। বৃহৎ এশিয়ার মানুষ। কারণ প্রাকৃতিক প্রজনন মৎস্য এটা কোনো কারণে যদি বাধাগ্রস্ত হয়, সকলে আমরা আমিষ জাতীয় খাবার থেকে সবাই বঞ্চিত হবে।